হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আসলে বাইকটা সার্ভিস করতে, কারণ ভেজাল ইঞ্জিন অয়েলের ঠেলাতে যে আমার বাইকের ইঞ্জিনের 12টা বেজে গেছে। এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন, না দেখলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিন যে কীভাবে ইঞ্জিনের 12টা বেজেছে। তো বলেছিলাম ওই ভিডিওতে যে সচরাচর বাইকের কাজ আমি কুষ্টিয়া থেকে করে, বড় কোনো কাজ আর কি, সচরাচর প্রয়োজন ছাড়া আমি ঢাকাতে বাইক খুলি না, ইমার্জেন্সি কাজ ছাড়া আর কি। তো একে বাইকের পিস্টনের এই অবস্থাতে আমাকে ঢাকা থেকে কুষ্টিয়া আসতে হয়েছে। তারপরে বাইকের চেন স্পকেট সেট দুর্বল হয়ে গেছে, দেন বল রেসার দুর্বল হয়ে গেছে। এগুলো বেশ আগেই চেঞ্জ করা, 35,000-এর দিকে মেবি চেঞ্জ করেছিলাম, 14,000 ক্রস হয়ে গেল। তো নর্মালি এটা আসলে চালানোর উপরে এবং রোড কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। যেহেতু 15,000 প্লাস চলে গেছে, আর 15,000-এর চেন স্পকেট সচরাচর যায় না, কিন্তু আমার গতবারে চেন স্পকেটটা লাগানোর সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল জিনিসটা ডুপ্লিকেট পড়ছে, অরিজিনাল পড়ে নেই। আর এই ভেজাল মালের ভোগান্তি কি, এটা তো আপনি সবাই বুঝি। এই একটা ঘটনা গেল। আর বল রেসারটা 15,000 যাওয়াটা আমি স্বাভাবিকভাবেই ধরছি, কারণ ঢাকা সিটির যে রাস্তার অবস্থা, যে পরিমাণ ভাঙাচোরা, হাইওয়েগুলোর যে অবস্থা, গ্রামে রয়েছে, সব মিলায় আসলে বল রেসার ওই 10 থেকে 15,000-এর মধ্যেই ডিস্টার্ব দেওয়া শুরু করে। এখনও খুব ভালো মতোই চলছে, না চেঞ্জ করলেও চলবে, ইভেন চেন স্পকেটও চেঞ্জ না করলে চলবে। বাট যেহেতু দূর দূরান্তে রাইড করা হয়, হাইওয়ে রাইডটা বেশি হয়, সেই ক্ষেত্রে আসলে বাইকে কোনো প্রকার প্রবলেম রাখা হয় না। সো চলেন আমরা সেই সার্ভিস সেন্টারে চলে যাই। অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম টু ওয়েচার নাহিদ মোটর ভেঞ্চার। চলে আসছি সার্ভিস সেন্টারের কাছে। তো দেখি প্রাইমারিভাবে কি বলে। ভাই অটোস, এই সেই জায়গা। কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। আর যা হইছে বললেন না, কালকে আমি ফোন দিছিলাম। গতবার ক্লাস প্লেটের ঝামেলাটা ঠিক করে দিলেন না। ঢাকাতে গেলাম, যাইতে গাড়ি ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ, পরে মোবাইল ডেন দিয়ে দেখি 200 গ্রাম মোবাইল আছে, কিন্তু পিস্টন তো ভালো ছিল। কাহিনি হচ্ছে মনে হয় মোবাইলটা ভেজাল পড়ছিল। তারপরে গাড়ির সাউন্ড চেঞ্জ, এই যে এখন সাউন্ড চেঞ্জ দেখেন কি অবস্থা, গাড়ির সাউন্ড পুরো ফেটে গেছে। এইটুক মোবাইল ছিল। দেখেন কি করা লাগবে। এখন দেখেন যা লাগবে টোটালি করে দেন। দেখি দেখতে হবে। উনি হচ্ছে কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে ভালো এবং বেস্ট মেকানিক, যেটা না বললেই না, এশিয়ার মধ্যে পুরস্কার প্রাপ্ত ছিল একবার। তো এই জন্য তার কাজের ধরন খুবই ভালো। তার দোকানটা এখনও ছোট, সাদামাটা, কিন্তু এখানে যারা আছে সবাই অনেক এক্সপার্ট এবং তাদের সার্ভিসে আসলেই আমি সন্তুষ্ট, যার জন্য বারবার এখানে আসা। তো সব মিলায়ে কুষ্টিয়ার মধ্যে একটা বেস্ট সার্ভিস সেন্টার, এটা না বললেই না। দেখি স্বপন কাকু কি বলে। হ্যাঁ, কি করা লাগবে করেন। আবার মোবাইল কিন্তু খাচ্ছে। পরে আমি হচ্ছে যে 400 কিলো মতো চড়ে আমি হচ্ছে মোবাইল ডেন দিয়ে দেখলাম 200 গ্রাম মোবাইল কম, আবার সে 200 গ্রাম লুজ দিয়ে দেন নিয়ে আসলাম। প্রচুর ধোয়া, প্রচুর।
বাইক অলরেডি খোলা শুরু হয়ে গিয়েছে, হেড খুলতে হবে। এটা বেসিক মাস্টার সার্ভিস হয়ে যাবে আর কি। বাইকের হেড খোলা হয়ে গিয়েছে, দেখতেই পারতেছি যে পিস্টনে কার্বন জমছে। তো পিস্টন আসলে প্রায় 20,000 কিলো চড়া হয়েছে। কি ঝামেলা মনে হচ্ছে বল ভাই? পিস্টন সমস্যাটা আগে বোঝা যাইতো, তাইলে যে এই ভোগান্তিটা হইতো না। যাই হোক, এখন পিস্টন চেঞ্জ করতে হবে। আচ্ছা, কোন জায়গা ঝামেলা একটু দেখেন। মোবাইল না থাকার কারণে ঘষা খেয়ে দাগ হয়ে গেছে না? কি অবস্থা? ভেজাল ইঞ্জিন অয়েলের জন্য যে ভোগান্তিটা হয়েছে আর কি। ওই মানে যেদিন চলছে ওই দিনই স্পটটা পড়ছে, তাহলে এই সাউন্ড বা ঝামেলা। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ আসলে পৌঁছাইছি অ্যান্টি ফাস্ট। যাই হোক, এখন তো তাহলে শুধু পিস্টনটা চেঞ্জ করলেই হবে, আর তো কোনো ঝামেলা নাই মনে হয়। এই যে পিস্টনটা আমরা দেখতে পাচ্ছি যে পিস্টনের ঝামেলাটা হয়েছিল, যে স্পট দেখতে পাচ্ছি মাঝখানে। এই স্পটটা পড়েছিল হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল শেষ হয়ে যাওয়ার কারণে উপরে লিকুইড পাই নাই, টোটালি ইঞ্জিনের বডির সাথে ঘর্ষণ পেয়েছে, ঘর্ষণ পেয়ে স্পট পড়ছে সাউন্ডটা এখান থেকে। আর তারপরে যে গ্যাপটা তৈরি হয়েছে সেখান থেকে যে ইঞ্জিন অয়েল খাওয়া শুরু করছে, এখানে যে কার্বন জমে গেছে। বাইকের হেড খোলা শেষ, এখন পিস্টনটা লাগালেই হবে আশা করছি। ব্যালেন্সার বা ইঞ্জিনের ডান সাইড ক্লাস প্লেটের সাইজটা টোটালি ঠিক আছে, কারণ এটা কিছুদিন আগে ঠিকঠাক করা হয়েছে। আর এই যে ভালভও আটকাই গেছে, তো এটা কেটে বের করা হচ্ছে। সব মিলে হেডের কাজ করতে হবে আজকে। যাই হোক, দেখি ভালভের কী অবস্থা। নষ্ট হয়ে গেছে না? তো ভালভ চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ করে দিন, যেটা যেটা লাগে ফুল সার্ভিস। এটা তো আরো ক্ষয় হয়েছে দেখছি। ক্ষয় হয় কোনটা ভালভে? ও আচ্ছা, প্রোডাক্ট কিনে আনলাম, যা যা লাগবে। বাইকের গ্যাসকেট হেডে লাগবে, ভালভ, হেড ক্যাপ, দেখছু দুর্বল হয়ে গেছে, দেখছু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে পিস্টন, ব্রিজ, এরপরে হ্যান্ডব্রেক সুইচটা নষ্ট হয়ে গেছিল, সেটা এটা হচ্ছে টাইমিং চেন। আর এটা কি বল রে স্যার, এই হলো মালামালের লিস্ট। টোটাল 3900 টাকার মালামাল অলরেডি লাগছে। এখনো টুকটাক জিনিসপত্র লাগে, সাথে সার্ভিস চার্জ, তারপরে লেজের খরচ, এগুলো এখন আছে। মোটামুটি পালসার হিসেবে খরচটা তুলনামূলক কম পড়ে, অন্যান্য বাইকের তুলনায় যে মালামালটা পালসারের প্রোডাক্ট বলে 4,000 টাকায় হলো, একটা টিভিএসের প্রোডাক্ট হলে এখানে কমপক্ষে 8,000 টাকা লাগছে, ডাবল। ইয়ামাহা হলে 10 থেকে 12,000 টাকা লাগছে। আসলে বাইকের কোম্পানির উপরে ডিপেন্ড করে, সেই অনুপাতে বাজারের অনেক কম। কাজ শুরু হয়ে গেছে, সেট লাগাবে। সেরিস পকেট সেট রেডি, ব্রেক শু চেঞ্জ হয়ে গেছে, মানে পিছনের কাজ শেষ, হেডের কাজটা লেদে চলছে। আর এই যে এখন রেসার লাগাচ্ছে বাইক। আমার কাছে আসার পরে এটা সেকেন্ড টাইম লাগানো হচ্ছে। কত কিলো? 20,000 কিলো চলেছে আর কি। তারপরে রেসারটা রেডি হচ্ছে। রেসারটা চলতো আরও কিছুদিন, বাট নর্মালি আবার খুলতে হবে, এরকম বড় একটা কাজ। মাস্টার সার্ভিস যাচ্ছে, সেই হিসেবে করে নেওয়াটাই ভালো।
রেসার রেডি হয়ে গেছে, সামনের সাইড উঠে যাচ্ছে, এই তো এরপরে জাস্ট হেডের কাজটা। তাহলে মোটামুটি বাইকের কাজ শেষের দিকে। যাই হোক, হেড উঠে গেছে, ফ্ল্যাট ক্লিনিং চলতেছে। এই ছেলেটা কি মানে কি প্রচার করবো? আবু সাইদ নামটাই, আবু সাইদ নামটাই তো এখন খুব জনপ্রিয়। তোমার নামে তো হচ্ছে ইসে রংপুরে চত্বর হয়ে গেছে, আবু সাইদ চত্বর, ঘুরে এসো। যাই হোক, তো মোটামুটি কাজ তো শেষ প্রায় না? স্ট্যান্ডের কাজগুলো করেই ক্লোজ হয়ে যাবে। ডান, গাড়ি সেট হয়ে গেছে। সাউন্ডটা এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো, কিছু নাই। অনেক পাতলা, বাট মাত্র কাজ করা হয়েছে। পিস্টন করার সাথে সাথে সাউন্ডটা একদম মন মতো পাওয়া যায় না, একটু চলবে, গরম হবে, তারপরে সাউন্ডটা একটু স্মুথ হবে। বাট মোটামুটি ঠিকই লাগছে। সব ডান। এখন হচ্ছে দুইটা কাজ বাকি, সেটা হচ্ছে যে স্ট্যান্ডের হচ্ছে প্লেদে ধরাতে হবে, কারণ বাম পাশের সাইড স্ট্যান্ডটা বেঁকে গেছিলো, অ্যান্ড ডাবল স্ট্যান্ডটা দেখছেন অনেকটা বেঁকে গেছে, পিছনের চাকা ঠেকে যায়, তো এই দুইটাতে একটু লোহা ধরাতে হবে। তো এই কাজটা চলতেছে, এটা হলে এই গাড়ির কাজ শেষ মোটামুটি। ফাইনালি আলহামদুলিল্লাহ বাইকের কাজ সব শেষ, মোটামুটি মেজর কোনো কাজ আর নাই বাইকের, সব কিছুই ওকে। এখন আমি একটা টেস্ট ড্রাইভ দিব যে কি অবস্থা আর কি, কোনো প্রবলেম আছে কি না। দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও স্মুথ, এখন স্মুথ লাগছে। ডান। আপাতত আর তো কিছু চোখে পড়ছে না, জাস্ট মনে হচ্ছে যে গিয়ার সামনেরটা একটু উঁচা উঁচা লাগতেছে, এই বিষয়টা একটু দেখতে হবে। এছাড়া আর তেমন কিছু চোখে পড়ছে না, অ্যান্ড ইমিডিয়েট এটা পড়বেও না, ইমিডিয়েট কোনো প্রবলেম নাই। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে মোটামুটি যেটা হবে ওই 50-100 কিলো চালানোর পরে, সেটা সুযোগ আর এখানে হবে না দেখার, সেটা আমার একবারে ঢাকায় গিয়ে দেখতে হবে। দেখি গিয়ারের এই প্রবলেমটা একটু বলি। দুইটা বিষয় একটু দেখতে হবে, গিয়ার সামনেরটা উঁচা লাগতেছে, পিছেরটা নিচু লাগতেছে, ওইটা একটু অ্যাডজাস্ট করতে হবে। সামনেরটা একটু উঁচা লাগতেছে আমার কাছে, চড়ে দেখেন। আর হচ্ছে সামনের ব্রেক, হ্যাঁ, আর সামনের ব্রেকটা হচ্ছে মনে হচ্ছে খুব হার্ডটা ধরতেছে না, একটু স্লো স্লো ধরতেছে। এখন এটা অভ্যাস হয়ে গেছে তো, মানে পিছেরটা আমি খুঁজেই পাচ্ছি না, এরকম লাগতেছে। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম লাগবে। আর ঘটনা হচ্ছে আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সামনের ব্রেকটা ধরলে একটু স্লো ধরতেছে এরকম আর কি, আর একটু হার্ড হওয়া লাগতো। এই দুটো জিনিস একটু দেখবেন। ফাইনালি বাইকের সার্ভিসিং শেষ হলো, কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে মুভ করছি। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, কয়টা বাজে? 5:25, মানে মেঘলা হওয়ার কারণে সন্ধ্যায় লাগছে। এখন বাড়ির দিকে রওনা দিব।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যারা নতুন তারা একজন নাহিদ মোটর ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন নেক্সট কোনো ভিডিও জানার জন্য। আর কুষ্টিয়াতে যারা বাইক সার্ভিস করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, আশা করি ভালো সার্ভিস পাবেন। এটা আসলে কোনো স্পন্সর কিছু না, এটা পার্সোনাল রেকমেন্ডেশন আর কি সার্ভিসের দিক থেকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।